স্কুল থেকে একটু আগে ওকে নিয়ে আসলাম মেয়েকে। আর এখানে করে দিয়েছি আজকে নিরামিষ, যেহেতু আলু দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে এই যে সাদা সাদা চাউমিন, সস দিয়ে দিয়েছি তিনজনের, বাবার, মেয়ের আর ওর মানে পাপার, তিনজনের আর কি। আর এই যে যা ওটা খেয়ে নাও, আর বাবারটা ঢাকা দিয়ে রাখছি। তো এদিকে কাকু চলে এসেছে, চলে ইলেকট্রিকের কাজগুলো করতে। ইলেকট্রিকের কাজগুলো বাকি রয়েছে, এখনও রঙের কাজ বাকি রয়েছে। আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কখন কি করব মাথায় হাতে মাত্র আর 2 দিন। তা এর মধ্যে আমার নীল পুজোর জন্য দেখো জোগাড় করে নিয়েছি। ভোলে বাবাকে একটু পরে ডাকবো, আর পুজো সব দেওয়া হয়ে গেছে, স্নান করে দিয়েছি, গোপু সোনাদের সকালে খাবার দেওয়া হয়ে গেছে। আর এখানে ফল টল ধুয়ে ফুলও এসে গেছে আমার, এই যে। আর এদিকে আমার রান্নার জোগাড় হচ্ছে, কাপড় পরবো বা কিছু করবো, করে এদিকে ওদের রান্নাটাকে নিরামিষ করে দিচ্ছে। করছে এখানে একটা লাউ দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হচ্ছে, আলু দিয়ে ভাজা। আর ভাতটা দেখো হচ্ছে পাশে মেয়ের আর ওর পাপার। আর এখানে হচ্ছে নিরামিষ একটা আলু বেগুন পটল দিয়ে নিরামিষ একটা তরকারি সবজি দিয়ে। এই হচ্ছে মেনু আজকে আমার। হচ্ছে দেখো এই যে নারকেলগুলো করে রেখেছি আর ঝিঙে, আর এখানে এই যে সাবু দেখো ভিজানো আছে, এগুলো হচ্ছে আমার, ঠিক আছে। আর এখানে সব ফল ধুয়ে রেখে দিয়েছি দেখো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তাই তো। আর খুব আস্তে আস্তে বলছি, যাই হোক রাস্তার সামনে বসে আছি। আর এই ঘরটা চিনতে পারছো তো, সেই ঘরটা যেখান থেকে আমার ব্লগিং স্টার্ট হয়েছিল, তোমরা তো ভালো মতো দেখেছো। তো চলো, এই ঘরে বসে আছি, ওখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে। আর অনেকটা বেলা থেকে তোমাদের সামনে আমি আসলাম, ব্লগ তো শুরু করেছি অনেকক্ষণ আগে থেকে, সকাল থেকে অনেক পুজো সব হয়ে গেল। তারপরে জল ঢালবো বেলায়, দাদা সেই কখন পাঠিয়ে দিয়েছি ফোনে লিখে, দুধটা তেলটা এগুলো আনবে, ফল টল তো ফুল ফল সব আনা হয়ে গেছে, মিষ্টিটা দুধটা এগুলো আনবে, তারপরে দেবো। চলো, রান্না হয়ে গেছে, নিরামিষ রান্না হয়েছে ওদের সব কিছু। আর এই কি এখন আমি একটু লিকার চা এনেছিলাম, ওই লিকার চা বসে বসে। আর আমি তো চলো, শিবের সব কিছু আয়োজন নিয়ে বসেছি। এখানে গঙ্গা জল দিয়ে, মধু, দই, এখানে ফুল মালা, মিষ্টি, ফল। তো আমি রেডি হয়ে গেছি দেখো, আমি এই বসলাম, এখন সন্ধ্যেবেলা জল ঢালবো বাবার মাথায়। আর সুপ্রীতি উঠলেই কান্নাকাটি করবে, কারণ ও বলেছিল শাড়ি পরে বলবে, তো ঘুমাচ্ছে। আমার এখানে সব রেডি হয়ে গেছে, কী কী রেডি করেছি তোমাদের তো একবার দেখালাম, তাও ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। তার আগে শিব ঠাকুরের স্নান অভিষেকটা করিয়ে দিই, চলো। শুভ নীল ষষ্ঠী সবাইকে। তোমরা কারা কারা উপোস করেছো আমাকে কমেন্ট করে জানিও। আর চলো, আমার ভোলে বাবার পুজো তো আমার ঘরে, আমাদের এবছর মন্দিরে গিয়ে যেতে নেই। আর যদিও মন্দিরে গিয়ে সচরাচর দিই না, সব জায়গায় বসেই ভগবানকে, পাথরেও ডাকলে তো ভগবানকে পাওয়া যায়। সেই কারণে এগুলো তো আমাদের ঘরের শিব প্রতিনিয়ত পুজো হয়, সেই জন্য ঘরের ঠাকুরকেই আমি নিষ্ঠা ভরে পুজো দেবো। এর থেকে আর বড় কিছু আছে? সেজে পুজো বাইরে মন্দিরে গিয়ে যাওয়াও যা, ঘরে বসে ঘরের ঠাকুরকে মন ভরে পুজো করাও তা। আমার সাথে কারা কারা একমত? আমি দেখো মন ভরে পুজো দিচ্ছি। আর আজকের দিনটা আমার কাছে আমার জীবন ফিরে পাওয়ার জন্য খুব বড় একটা দিন। তোমরা তো এর আগেও প্রত্যেক বছর, আমি আগের বছরও তোমাদের ভিডিওয়ে বলেছিলাম, কারণ আমার 2021-এ আমার সাথে যা গিয়েছিল ঘটে গেছে, সেখানে আমি আমার মেয়ের জন্য আমি আমার জীবন প্রাণ কাছে ফিরে এসেছি, কারণ মেয়েটাকে ভালো করে মানুষ করতে হবে। সেই সময় যা ঘটেছিল আমার সাথে, সেই জন্য বাবার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে নিজেকে ফিরিয়ে এনেছি, যাতে মেয়েটাকে ভালো করে বড় করে তুলতে পারি। আর সবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ তো আছে, তার সাথে বড়দের সবার আশীর্বাদ নিয়ে যাতে এগিয়ে যেতে পারি। আর চলো, সবার জন্য আমার ভোলে বাবা মহেশ্বরের কাছে প্রার্থনা, সবাই যেন
থাকে, ভালো থাকে, সুবুদ্ধিতে থাকে। সুবুদ্ধি দাও সবাইকে, যারা যারা কুবুদ্ধি নিয়ে বাস করে এতদিন। আর এই তো আর জীবন। আর সাথে সাথে দেখো ভোলে বাবার সাথে মা ষষ্ঠী মানে মা কালীকেও আমি নামিয়ে নিচ্ছি, কারণ মা যেখানে বাবাও সেখানে থাকে, সেই জন্য মাকেও নামিয়ে নিয়ে আর একজনে মালা দিয়ে ষষ্ঠীর তলায় যে পুজোটা হয় সেই জায়গায় ফুল দিয়ে বেলপাতা দিয়ে একবারে মায়ের পুজোটাও করে নিলাম। আমার ক্যামেরাটা কেউ ধরে দেওয়ার নেই, সেই কারণ এইদিকে ওদিকে রাখতে হচ্ছে বারবার। স্ট্যান্ড এইটুকুর জন্য কি নামাবো বলো, পুজোয় বসে গিয়ে আর ইচ্ছা করে না, সেই জন্য আমি এদিকে একবার ক্যামেরা রাখছি, ওদিকে একবার এসোতে হেলাম দিচ্ছি, এই করছি। আর সুপ্রীতি তো উঠছে, উঠলেই কাঁদবে, কারণ শাড়ি পরাতে হবে। তো চলো, ওম নমঃ শিবায়। আর ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীং অমৃতম। এই মন্ত্র জপ করতে হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো তোমরাও যারা যারা জানো। এই মানে মন্ত্র জপ করলে কতটা উপকার পাওয়া যায়। তা আমি তো বাবাকে পুজো দেওয়ার সময়, সবসময় নিত্যদিন পুজো দেওয়ার সময় এই মন্ত্র জপ করি। এছাড়াও তো মানে নানান রকম ঠাকুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে আমাদের পুজো। চলো, আমার 5 রকম ফল দেওয়া হয়ে গেছে, বেল, কাঁচা আম, আপেল, কমলা লেবু, শসা দিয়ে আর একটা বাতাসা দিয়ে পুজোটা সারলাম। দাদাকে বলেছিলাম চিনি আনতে, চিনিটা আনতে ভুলে গেছে। যাই হোক, সবই রয়েছে, শুধু চিনিটা নেই, সেই জন্য আমি বাবার মাথায় বাতাসা দিয়ে দিলাম, গুড়ের বাতাসা। ওই একই হলো, আখের গুড় দিয়েই তো সব কিছু যাক। ঠাকুর সবই দেখতে পাচ্ছে মহাদেব। তা একে একে আমি সবার চরণে ফুল নিবেদন করে সকালবেলা তো পুজো গোপু সোনাদের দিয়ে দিয়েছি। আর এখন এখানে সব ফুল দিয়ে যাব বাবাদের ঘরে পুজো দিতে। বাবাদের ঘরের আসনটা তো অনেক বড়, প্রচুর পুজো দিয়ে আবার ওখানে হচ্ছে ইলেকট্রিকের কাজ, সেই জন্য ওই দিকটাও একটু মাঝে মাঝে বসবো। আর সুপ্রীতিকে উঠলে ওকে আবার তৈরি করিয়ে পুজো দেওয়াবো। তো চলো, এর সাথে সাথে আমার পুজো দেওয়া হয়ে গেল এই ঘরে দিয়ে। এবার আমি যাবো তুলসী মঞ্চে ধূপ দেখিয়ে ওই ঘরে। সুপ্রীতিকে আমি ততক্ষণে ডেকে দিচ্ছি, কারণ ও উঠলে জামা কাপড় শাড়ি পরতে চাইবে, তাই ওকে রেডি করে দিয়ে একটু ধূপ দেখাতে হবে আজকের দিনে। নীলের ঘরে বাতি দেবো, সেই জন্য আর কি। চলো, আমি ফুলমালা সব ওর জন্য একটু জোগাড় করে দিচ্ছি, ও উঠলেই বেচারা দিতে চাইবে, আলাদা করে বের করে রেখে দিচ্ছি। আর ওই ঘরে যাব, ওই ঘরেও তো আমার সব ঠাকুর রয়েছে, সেই জন্য ওই ঘরের ঠাকুরটা দিয়ে দিই। দাদা সময় পাচ্ছে না, দাদাকে কত চাপাবো। তো চলো, এই যে সুপ্রীতিকে দেখো, সুপ্রীতি শিবের পুজো দিচ্ছে। আমি শাড়ি পরেছি, ও শাড়ি পরা প্রথমে বায়না করলো, তারপর বললাম আমি গরমে কষ্ট হবে, তা এই জামাটা পরেছে। এই জামাটা তো তোমরা দেখেছো, ওই বার্থডে গিফট করেছিলাম। শিবকে ধূপকাঠি দেখাচ্ছে, মোম দেখাচ্ছে। চলো, আমিও ভিডিও অনেকক্ষণ ধরেই করছি, আমি একবার তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মেয়ের আমার এই যে সোনা ধূপ দেখালো, আর এখন আমি উপোস ভঙ্গ করবো, মানে খাবো হচ্ছে সবার ফার্স্টে দেখি একটা খাবো, সরমিতটা খেয়ে উপোসটা ভঙ্গ করবো, মিষ্টিটা খাবো, জাতীয় সঙ্গীত হচ্ছে না। এই যে শাড়িটা পরেছি তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার মায়ের শাড়ি। এটা হচ্ছে সারা গায়ে দেখেছো এরকম ফুল 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 কাজ করা, আর পিঙ্ক কালার এরকম দিয়ে পার। পুরো নতুনই তোলা ছিল, মনে একবার পরেছিলাম, আর মা তো এখন এরকম কালার করতেই চায় না। মায়ের সব শাড়ি মোটামুটি আমার কাছে। চলো, এখন আমি পরে নিয়েছি, আজকে পুজো দিলাম এটা পরে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন উপোসটা ভঙ্গ করি, করে একটু রেস্ট নেবো। আরও ঘরে এসছে আজকে সারাদিন ইলেকট্রিকের কাজ হলো, এখন আবার এসছে প্রাইমার, মানে কাঠের এগুলোর প্রাইমারের কাজ হবে। লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে, কাল থেকে সাজানোর কাজ হবে। আর আজকেই মনে হয় ফ্রিজটা ওই ঘরে ঢোকানো হবে দোকানে আর কি। আর দাদা সব মালপত্র টুকটাক করে আনতে শুরু করে দিয়েছে।
এখন খেলা দেখতে বসেছি, তা আমি তো চেঞ্জ করে তোমার সামনে আবার আসছি। আর এখানে দেখো প্রাইমারের কাজ চলছে, কাঠের র্যাকগুলোকে মানে সেলফগুলো প্রাইমার হচ্ছে, আর ফ্রিজটা আসবে, এটা হয়ে গেলে পরে ফ্রিজ আসবে। আর এই ইলেকট্রিকের কাজগুলো এগুলো আজকে হচ্ছে, ফ্রিজের লাইন, বোর্ড, তারপরে লাইটের যতগুলো লাইন হলো বাইরে ওপরে ভেতরে সব কিছু একসঙ্গে আর কি করে নেওয়া হলো। ফ্রিজের বোর্ড সব কিছু করে নেওয়া হলো। তো চলো দাদার প্রাইমারটা করা হলে ফ্রিজটা ঢুকবে, তো এক এক করে সব গোছগাছ শুরু হবে। তো চলো, আর বাইরে এত ভয়েস হচ্ছে, অরিজিনাল ভয়েসটা আমাকে ইচ্ছা করে মিউট করতে হলো, কারণ বাইরে সেই প্রচার হচ্ছে ভোটের, সেই গান চালিয়েছে, সেই জন্য আবার যদি কপিরাইট খাই সেই জন্য আমি ভয়েস দিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি চলো রাতের সাবু, চিনি, নারকেল কোড়া, কলা, সন্দেশ আর বাতাসা দিয়ে ভালো করে মেখে আমি খেয়ে নেবো। আর দাদারা নিয়েছে চানাচুর দিয়ে বাদাম দিয়ে মুড়ি মাখা, আর নিয়ে নিয়েছে চানাচুর আর বাদাম, ওরা খাচ্ছে। তা আমার তো হয়ে গেছে, গোপু সোনাকেও শুয়ে দিয়েছি। তো আজকের মতো টাটা, গুড নাইট।